Dear students, welcome to this online class. Hope you are fine. I am Anupam Mondol, Assistant Teacher, Alipur Union Secondary School, Alipur, Satkira Sodor Satkira. Today, I am going to take English class for the students of class 8, and today's topic is changing sentences. Okay, changing sentences. You all know the present situation is very dangerous, so you should maintain the hygiene. Okay, if you go outside, you must use mask, and at times you have to use sanitizer to clean your hands. Okay, after returning home, you must take a bath, and you should clean your clothes, mind it, and thus you can avoid, you can protect, you can prevent the attack of COVID-19. Okay. Today I am going to take sending sentences. So let's start. Changing sentences. What is changing sentences? তোমরা জানো যে চেঞ্জিং সেন্টেন্সেস আসলে কি? চেঞ্জিং সেন্টেন্স হচ্ছে একটা সেন্টেন্সকে কি এক রূপ থেকে আরেক রূপে নিয়ে যাব, এটা হচ্ছে চেঞ্জ। যদি এটা অ্যাফার্মেটিভ থাকে তাহলে এটাকে কি করতে হবে? নেগেটিভ করতে হবে। অথবা যদি এটা অ্যাডজেক্টিভ থেকে থাকে তাহলে এটাকে কি করতে হবে? ইন্টারোগেটিভ করতে হবে। অথবা যদি এটা অ্যাডজেক্টিভ থাকে তাহলে এটাকে কি করতে হবে? ইম্পারেটিভ করতে হবে বা এক্সক্লেমেটরি ইত্যাদি। এই যে একটা থেকে আরেকটা পরিবর্তন করা, এটাকে বলা হয় চেঞ্জিং। আর যেহেতু আমরা একটা সেন্টেন্সের পরিবর্তন করব, তাই এটাকে বলা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। ওকে, আর অনেকগুলো সেন্টেন্স করব, তাই লিখলাম কি চেঞ্জিং সেন্টেন্সেস। ওকে, now let's start. Have a look please. Hope this class will be very helpful and will be very benefited if you watch this video and this class very minutely. Okay. Polash is a very Polash is a good boy. Polash is a good student. ডিয়ার স্টুডেন্টস, তোমরা সহজে বুঝতে পারছো আমি একটা এখানে সেন্টেন্স লিখছি, পলাশ ইজ এ গুড স্টুডেন্ট। পলাশ একটা একজন ভালো ছাত্র। এই সেন্টেন্সটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। ইউ অল নো দ্যাট সেন্টেন্সেস অফ ফাইভ কাইন্ডস, কয় প্রকার? পাঁচ প্রকার। একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, আর একটা হচ্ছে ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এন্ড এক্সক্লেমেটরি। ওকে, আমরা এখানে একটা সেন্টেন্স লিখলাম, পলাশ ইজ আ গুড স্টুডেন্ট। পলাশ একজন ভালো ছাত্র। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু এই অ্যাসার্টিভ সেন্টেন্সের আবার দুটো রূপ আছে। একটা হচ্ছে কি হ্যাবোধক, যেটাকে বলা হয় অ্যাফার্মেটিভ, আর একটা হচ্ছে কি নাবোধক, যেটাকে বলা হয় নেগেটিভ। ওকে, নেগেটিভ ফর্ম। যেমন যদি আমরা সেন্টেন্সটা এইভাবে লিখি, পলাশ is not a bad student. Bad student. পলাশ is not a bad student. পলাশ খারাপ ছাত্র নয়। তাহলে দেখো এটা কি হলো? পলাশ is not a bad student। তাহলে এটাও কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স যেহেতু শুরুটা কি সাবজেক্ট দিয়ে, তারপরে ভার্ব আছে, তারপরে লাস্টে কি দেখা যায়? ফুল স্টপ দেখা যায়। তাহলে এ থেকেই বোঝা যায় যে কি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ বিবৃতিমূলক। ওকে, পলাশ ইজ নট এ ব্যাড স্টুডেন্ট, এটাও কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, যেহেতু শুরুটা সাবজেক্ট দিয়ে তারপরে ভার্ব। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, যেটা শুরুটা হয় সাবজেক্ট দিয়ে, তারপরে ভার্ব থাকে, তারপরে কি লাস্টে বা ভিতরে আরো অনেক কিছু থাকে, আর কি ভার্বের পরে অবজেক্ট থাকতে পারে বা নাও থাকতে পারে, আর লাস্টে কি থাকে? সেন্টেন্সের ফুল স্টপ থাকে। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য। তাহলে
এখানে দুটোই অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু উপরের সেন্টেন্সটা খেয়াল করো, পলাশ ইজ এ গুড স্টুডেন্ট, এর ভিতরে কিন্তু নট নাই, তাই এই সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ। আর নিচেরটা খেয়াল করো, পলাশ ইজ নট এ ব্যাড স্টুডেন্ট, পলাশ খারাপ ছাত্র নয়, তাই এখানে কিন্তু নট আছে, তাই এটা নিঃসন্দেহে কি, এটা হচ্ছে নেগেটিভ ফর্ম। ওকে, না বোধক। তাহলে দুটোই আছে কি, একটা ফর্ম হ্যাঁ বোধক, একটা ফর্ম না বোধক। ওকে, তাহলে আমরা আজকে যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে কি, চেঞ্জিং সেন্টেন্সেস ফ্রম অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অর্থাৎ আমরা কি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব, এটাই আজকে আমাদের আলোচ্য বিষয়। ওকে, তাহলে আমরা এখন আলোচনা করব কি অ্যাফার্মেটিভ, এফ এফ আই আর এম এ টি আই ভি, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, এন ই জি এ টি আই ভি, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। ওকে, এই পাশে লেখা থাকবে, কি করতে হবে সেটা কি, এই পাশে কিন্তু লেখা থাকবে নেগেটিভ লেখা থাকবে, পাশে কি লেখা থাকবে, নেগেটিভ কথাটা লেখা থাকবে। পাশে কিন্তু আমাদের নেগেটিভ কথাটা লেখা থাকবে। তাহলে দেখো, এই নেগেটিভ করার সময় আমাদের কোন কোন জিনিসগুলো খেয়াল করতে হবে। তাহলে নেগেটিভ করার সময় আমাদের যে জিনিসগুলোর প্রতি বিশেষ দৃষ্টি রাখতে হবে সেটা হচ্ছে, যেহেতু সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ, তার নেগেটিভ আনসার করতে হলে অবশ্যই এখানে একটা নট বসবে, আর নটের পরে কি বাকি যে পরিবর্তনগুলো আসবে সেটা হয় অ্যাডজেক্টিভের পরিবর্তন হবে, নইলে ভার্বের পরিবর্তন হবে। আবার কখনো কখনো অ্যাডভার্বেরও পরিবর্তন করা যেতে পারে, সেটা সেন্টেন্সের উপরে ডিপেন্ড করবে। তাহলে এই সেন্টেন্সটা খেয়াল করো, পলাশ ইজ এ গুড স্টুডেন্ট, পলাশ একজন ভালো ছাত্র। এখানে দেখো, এই পলাশ আমি লিখে দেই নেগেটিভ করার জন্য সাবজেক্টটা বসাতে হবে, তারপরে কি এই যে ইজ, এটা টু বি ভার্ব, এই ভার্বের পরে কিন্তু নট বসে। নট কিসের পরে বসে এই জিনিসটা তোমরা সবাই জানো, নট অক্সিলারি ভার্বের পরে বসে। এখানে কিন্তু ইজটা মেন ভার্ব, তারপরেও কি এই am, is, are, was, were, have, has, had, এই যে সমস্ত ভার্বগুলো আছে, shall, should, will, can, could, may, might, তোমরা জানো এদের পরে কি বসে, নট বসে, জানো তো নিশ্চয়ই। তাহলে এই পলাশ ইজ এর পরে একটা নট দিলাম, তারপরে আর্টিকেলটা লিখলাম, আর এই যে দেখো এই গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, যেটা আমি আন্ডারলাইন করেছি। গুডটা হচ্ছে কি, এখানে গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, যেটাকে অ্যাডজেক্টিভ বলা হয়। তাহলে এই গুডের বিপরীতটা কি, এখন এর যে অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ, এই অ্যান্টোনিমটা তোমাদেরকে জানতে হবে। বিপরীত শব্দটা কি, গুডের বিপরীত শব্দ হচ্ছে ব্যাড। গ্যাস ফ্রেন্ডস, গুডের বিপরীত শব্দ হচ্ছে ব্যাড, তাহলে এই ব্যাড শব্দটা এখানে বসালাম, is not a good student, is not a bad student, sorry। দেখো ডিয়ার স্টুডেন্টস, পলাশ, এখন আমি কি লিখলাম, আগে ছিল কি পলাশ ইজ এ গুড স্টুডেন্ট, আর এখন লিখলাম কি পলাশ ইজ, আর এরপরে নটটা বসে, তাহলে ইজ নট এ, এই গুডের বিপরীত শব্দটা বসালাম, সেটা কি ব্যাড, তাহলে পলাশ ইজ নট এ ব্যাড আর স্টুডেন্ট। আর আমরা কি অলরেডি একটা পরিবর্তন শিখে ফেললাম, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের প্রথম ধাপটা কিন্তু আমরা কি অতিক্রম করলাম। সেটা কি, প্রথমে কি আমার একটা অক্সিলারি ভার্বের পরে কি বসে, একটা নট বসাতে হয়। এখানে অক্সিলারি ভার্ব না হলেও এই am, is, are এগুলো অক্সিলারি ভার্ব হিসেবে বসে, আবার মেন ভার্ব হিসেবে বসে, তাই এদের পরে কিন্তু নটটা বসানো যায়। তাহলে আমি কি লিখলাম, পলাশ ইজ নট এ, গুডের বিপরীত শব্দটা ব্যাড, তারপর স্টুডেন্ট বসালাম, আর লাস্টে ফুল স্টপ দিয়ে দিলাম। অর্থটা কেমন আসলো একটু বাংলায় দেখে নেওয়া যাক। পলাশ ইজ এ গুড স্টুডেন্ট, পলাশ একজন ভালো ছাত্র, এটাকে নেগেটিভ করলে আমার যে উত্তরটা আসলো সেটা হচ্ছে কি,
পলাশ ইজ নট এ ব্যাড স্টুডেন্ট, পলাশ ভালো ছাত্র, অর্থাৎ পলাশ খারাপ ছাত্র নয়। তাহলে অর্থ কিন্তু আমার একই থাকলো, আর এটাকে বলা হয় ট্রান্সফরমেশন, এটাকে বলা হয় ট্রান্সফরমেশন। যেহেতু তোমাদের ট্রান্সফরমেশন, আর ট্রান্সফরমেশনের এটাই বোঝায় যে কি আমি একটা রূপ থেকে আর একটা রূপে নিয়ে যাব, একটা সেন্টেন্স থেকে আর একটা সেন্টেন্সে নিয়ে যাব, কিন্তু অর্থের কোনো রকম পরিবর্তন হবে না, সব জায়গায় একই থাকবে। ওকে, এটা হচ্ছে কি ট্রান্সফরমেশন। ডিয়ার স্টুডেন্টস, নেক্সট সেন্টেন্সটা খেয়াল করো। এরকম কিছু শব্দে বিপরীত শব্দটা কি এটা কিন্তু জানতে হবে, আর এইটা যদি আমরা না জানি তাহলে কিন্তু এই পরিবর্তনগুলো আমরা করতে পারবো না। যেমন আমাদের এক্সাম্পল খেয়াল করো, ইউ শুড, ইউ এস এইচ ও ইউ এল ডি, ইউ শুড ওবে ইয়োর প্যারেন্ট, ইউ শুড ওবে ইয়োর প্যারেন্টস, তোমাদের কি করা উচিত? পিতামাতাকে মান্য করা উচিত। ডিয়ার স্টুডেন্টস, একটা एग्जांपल দিয়েছি, খেয়াল করো, ইউ শুড ওবে ইওর প্যারেন্টস, তোমাদের কি মাতা-পিতাকে মান্য করা উচিত। এটা এখানে কিন্তু অ্যাডজেক্টিভ নাই, এখানে হচ্ছে কি সাবজেক্ট, তারপরে শুডটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব, তারপরে ওবেটা কি মেইন ভার্ব, তারপরে কি ইওর প্যারেন্টস। ওকে, এটা নাউন ফ্রেজ ইওর প্যারেন্টস। তবে নেগেটিভ করতে গেলে আমি বলেছি কি আগে নটটা নিয়ে আসতে হবে, তাহলে নটটা কোথায় বসবে? নটটা বসবে অক্সিলারি ভার্বের পরে, তাহলে কি ইউ শুড, এস এইচ ও ইউ ইউ শুড নট। ওকে, যেহেতু নটটা কোথায় বসবে? অক্সিলারি ভার্বের পরে বসবে, তাহলে এখানে অক্সিলারি ভার্বটা হচ্ছে কি শুড, আর ওবেটা হচ্ছে মেইন ভার্ব, তাহলে নটটা বসবে শুডের পরে, ইউ শুড নট। এখন এই ওবে শব্দটা খেয়াল করো, ওবে, ওবে মানে মান্য করা, আর এর অ্যান্টোনিম বিপরীত শব্দটা হচ্ছে কি ডিজ ওবে, বিপরীত শব্দটা কি ডিজ ওবে, তাহলে ইউ শুড নট ডিজ ওবে, ডি আই এস ডিজ ও বি ই ওয়াই, ইউ শুড নট ডিজ ওবে ইওর প্যারেন্টস, পি এ আর ই এন টি এস। ওকে, ডিয়ার স্টুডেন্টস, হ্যাভ এ লুক প্লিজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ইউ শুড ওবে ইওর প্যারেন্টস, তোমাদের পিতামাতাকে মান্য করা উচিত, আর এটা নেগেটিভ ফর্মটা হলো কি ইউ শুড নট ডিসওবে ইওর প্যারেন্টস, অর্থাৎ পিতামাতাকে অমান্য করা উচিত নয়। তাহলে মান্য করা উচিত আর অমান্য করা অমান্য অমান্য করা উচিত, ইউ শুড নট ডিসওবে ইওর প্যারেন্টস, অমান্য করা উচিত নয়, তাহলে একই অর্থ দিল। আশা করি তোমরা বিষয়টা কি বুঝতে পেরেছো। কিছু কিছু শব্দ আছে যেগুলো তোমাদেরকে জানতেই হবে, যেমন the boy, 3 নম্বর एग्जांपल দেখি, the boy is always punctual, p u n c t u l, the boy is always punctual, ছেলেটি সবসময় কি সর্বদা নিয়মানুবর্তী, নিয়মানুবর্তী মানে যে সময়কে মেইনটেইন করে চলে, দেরি করে না। তাহলে এটাকে আমরা যদি নেগেটিভ করতে যাই, তাহলে এখানে আমি বলেছি কখনো কখনো তোমাদেরকে অ্যাডভার্বেরও পরিবর্তন করতে হবে, আবার অ্যাডজেক্টিভের পরিবর্তন করতে হবে, আবার কখনো কি ভার্বের পরিবর্তন করতে হবে, আর এটা নির্ভর করে সম্পূর্ণ কি সেন্টেন্সের উপরে। ওকে, দেখো, তাহলে এটা যদি নেগেটিভ করি তাহলে কি হবে? দা সাবজেক্টটা এখানে বসালাম, দা বয়, the
বয় ইজ। এখন এখানে নট বসাতে হবে, কিন্তু একটা বিষয় আছে, যেটা হচ্ছে এই যে অলওয়েজ মানে সর্বদা, এর বিপরীত হচ্ছে নেভার। এই যে নেভার কথাটা লিখলাম মানে কখনোই না, আর এই নেভারটার ভিতরেই কি নট রয়ে গেছে। নেভারটা এখানে নেগেটিভ অর্থ দিচ্ছে, কখনোই না। সুতরাং এই শব্দটা দ্বারা কি এটা নেগেটিভকেই বুঝিয়ে থাকে। তাহলে দা বয় ইজ নেভার লেট। পাংচুয়ালের বিপরীত লেট, এখানে দুটোর পরিবর্তন হলো, দেখেছো? তাহলে দা বয় ইজ নেভার লেট মানে কি এটি কখনোই দেরি করে না। তাহলে দা বয় ইজ অলওয়েজ পাংচুয়াল। দা বয় ইজ, এই যে অলওয়েজ এর বিপরীতটা নেভার লিখলাম, তাই কিন্তু আর নটটা দিলাম না। তাহলে দা বয় ইজ নেভার লেট, এলটি, বালকটি কখনোই দেরি করে না। সর্বদাই কি সময় মেনে চলে, আর সে কখনো দেরি করে না, তাহলে একই অর্থ দিল। নেক্সট एग्जांपल খেয়াল করো, 4 নম্বর एग्जांपलটা খেয়াল করো। আই লাইক ফ্লাওয়ার। ওকে, এটাকে নেগেটিভ করব। আই লাইক ফ্লাওয়ার, তাহলে কি এটাকে যখন আমি নেগেটিভ করব, তাহলে খেয়াল করো ডিয়ার স্টুডেন্টস, আই লাইক ফ্লাওয়ার্স মানে আমি ফুল পছন্দ করি। তাহলে এটাকে যখন আমি নেগেটিভ করব, তাহলে আমার কি হবে? এখন আমি আগের গুলোতে কি পেয়েছি? অক্সিলারি ভার্ব পেয়েছি। এখন এই সেন্টেন্সটা খেয়াল করো, এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নাই, যেহেতু লাইক এই ভার্বটা কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় না। অক্সিলারি ভার্ব কি? যে ভার্বগুলো কি আর একটা ভার্বের পূর্বে বসে তার কি কাজটা সম্পন্ন হতে সহযোগিতা করে, তাই না? যেমন am, is, are, was, were, have, has, had, এগুলো shall, should, will, would, can, could, may, might ইত্যাদি। এরকম কোনো কিছু তুমি দেখতে পাচ্ছ না, তাহলে কি কোনো অক্সিলারি ভার্ব নাই। সেই ক্ষেত্রে কি করতে হবে? এখন এটাকে সাবজেক্টে লেখার পরে এই ভার্বটা খেয়াল করো, লাইক। এখন এখানে নট নিয়ে আসতে হবে। তাহলে নটটা কিন্তু লাইকের পরে বসানো যাবে না, যেহেতু এই ভার্বটা কি অক্সিলারি ভার্ব নয়, সুতরাং এখানে নট বসানো যাবে না। তাহলে কি করতে হবে? এটা যদি, এটা নিশ্চয় লাইক, লাইকড, লাইকড, লাইক শব্দটা দেখে বুঝতে পারছো যে কি এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। সুতরাং এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ। সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকা মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ। সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? এখানে একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে নো বা নট নিয়ে আসতে হবে, কার পরে বসবে? এখানে ডু বা ডাজ নিয়ে আসতে হবে। ডু বা ডাজ, আর পাস্ট ইনডিফিনিট হলে ডিড। ওকে, এখন যেহেতু এখানে সাবজেক্টের ফার্স্ট পারসন আর দেখতে পাচ্ছ ভার্বের শেষে কোনো ইয়েস বা ইয়েস নাই, সুতরাং কি তোমরা সাবজেক্টটা ফার্স্ট পারসন হওয়ার কারণে এখানে ভার্বের পরে কি ইয়েস বা ইয়েস নাই। আর সেই ক্ষেত্রে তোমার যে অক্সিলারি ভার্বটা নিয়ে আসতে হবে সেটা হচ্ছে ডু। ওকে, তাহলে আই ডু, আর এর সাথে একটা নট যোগ করে দিতে হবে, আই ডু নট। আই ডু নট। ডিয়ার স্টুডেন্টস, আই ডু নট লেখার পরে কি করতে হবে? এই যে লাইক আছে, এই লাইকের বিপরীত শব্দটা নিয়ে আসতে হবে। তাহলে লাইকের বিপরীত শব্দটা কি? ডিসলাইক। ডিসলাইক অপছন্দ করা, লাইক মানে পছন্দ করা, আর ডিসলাইক মানে অপছন্দ করা। তাহলে আই ডু নট ডিসলাইক ফ্লাওয়ার, এল এল ও ডব্লিউ ই আর এস। ওকে স্টুডেন্টস, খেয়াল করো, তাহলে আই লাইক ফ্লাওয়ার্স, আমি কি করি? ফুল পছন্দ করি। এটাকে নেগেটিভ করলাম, তাহলে হলো আই ডু নট ডিসলাইক ফ্লাওয়ার্স, আমি ফুল অপছন্দ করি না। তাহলে একই অর্থ দিল। ওকে, ডিয়ার স্টুডেন্টস, আশা করি কি তোমরা বুঝতে পারছো একটু একটু। এবার 5 নম্বর উদাহরণে যাই।
তাহলে এভাবে কিন্তু তোমাদের কি করতে হবে, শব্দের বিপরীত শব্দগুলো জানতে হবে। জানার পরে কি ভার্বের বিপরীত আর কি অ্যাডজেক্টিভের বিপরীত, ঠিক আছে। কখনো কি অ্যাডভার্বের বিপরীত শব্দগুলো কি হয়, এগুলো কিন্তু তোমাদের কিছু কিছু আইডিয়া অবশ্যই রাখতে হবে, তা নাহলে কিন্তু তোমরা এগুলো সহজে পারবে না। সহজ, কিন্তু এটা জানতে হলে, সঠিক করে লিখতে হলে অবশ্যই অ্যান্টোনিম গুলো তোমাদেরকে জানতে হবে, তা নাহলে কিন্তু তোমরা পারবে না। ওকে, এখন ইউ মাস্ট, এখন ইউ মাস্ট গো দেয়ার, তোমাকে সেখানে অবশ্যই যেতে হবে, ইউ মাস্ট গো দেয়ার। তাহলে যখন আমরা একটা সূত্রে আসি, যে কি এখানে যখন মাস্ট থাকবে তখন তুমি কি করবে, খুব সহজ, নেগেটিভ পদ হলে মাস্ট থাকলে তোমাকে কি করতে হবে, ক্যান নট বাট বসাতে হবে। তাহলে ইউ ক্যান নট বাট গো দেয়ার। তাহলে তোমার কি হলো, নেগেটিভটা হয়ে গেল। তাহলে ইউ মাস্ট গো দেয়ার, তোমার অবশ্যই সেখানে যেতে হবে, আর ইউ ক্যান নট বাট গো দেয়ার, তুমি সেখানে না যেতে পারবে না, তার মানে কি তোমাকে অবশ্যই যেতে হবে, দুটো একই অর্থ। ওকে, এর আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে আমি যেটা লিখলাম মাস্ট থাকলে ক্যান নট বাট, সেই ক্ষেত্রে রাখতে হচ্ছে ইউ ক্যান নট, বাট না লিখে যদি কেউ হেল্প কথাটা লেখে, ইউ ক্যান নট বাট লিখেছিলাম, আর যদি হেল্প কথাটা থাকে তাহলে কি করতে হবে, ভার্বের প্রেজেন্ট ফর্মের শেষে আইএনজি যোগ করে দিতে হবে। ডিয়ার স্টুডেন্ট, আইএনজি কিন্তু সকল সময় ভার্বের প্রেজেন্ট ফর্মের শেষেই হয়ে থাকে, তা আমি একটু রিমাইন্ড করলাম। তাহলে ইউ ক্যান নট হেল্প, হেল্প শব্দটা বাট না লিখে যদি হেল্প লেখো, তাহলে অবশ্যই এই যে গো ভার্ব দেখতে পাচ্ছ, এই গোর শেষে কি করতে হবে, আইএনজি যোগ করে দিতে হবে, ইউ ক্যান নট হেল্প গোয়িং দেয়ার, তাহলে অর্থ একই হবে। ওকে, ডিয়ার স্টুডেন্টস, মজার একটা জিনিস দেখো, 6 নম্বর উদাহরণটা খেয়াল করো, আই ক্যান হেল্প ইউ, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারি, এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হয়, যখন ক্যান থাকবে তখন একটা জিনিস মনে রাখবে, যখন যখন ক্যান দেখতে পাবে তখন একটা জিনিস মনে রাখবে, যে কি আই, এবার এটাকে কিভাবে লিখতে হবে, আই অ্যাম আনএবল টু ডু, I am not, I am যেহেতু নেগেটিভ করতে হবে তাহলে I am not unable to do the work. Yes friends, অত্যন্ত মনোযোগ দিয়ে খেয়াল করো, খুব একটা সুন্দর জিনিস, তোমরা অনেকে হয়তো জানো আর অনেকে হয়তো কি জানো না, অত্যন্ত মনোযোগ দিয়ে দেখবে। আই ক্যান ডু দা ওয়ার্ক, আমি কাজটি করতে পারি, তাহলে কি আমি কাজটি করতে পারি, এই নেগেটিভ করার সময় তোমার কি করতে হবে, আই অ্যাম নট লিখতে হবে, আই অ্যাম নট আনএবল, আই অ্যাম নট আনএবল, আনএবল মানে কি অসমর্থ, তাহলে আই অ্যাম নট আনএবল, আমি অসমর্থ নই, তাহলে অ্যাবল মানে সমর্থ, তার বিপরীতটা হচ্ছে আনএবল, তাহলে আনএবল মানে কি অসমর্থ, আই অ্যাম নট আনএবল, আমি অসমর্থ নই, তারপরে যে ভার্ব আছে মেন ভার্ব, এর আগে একটা টু বসাতে হবে, যেহেতু এখানে আনএবলটা ভার্ব, তাই পরবর্তী আর যখন দুটা নিয়ে আসবো তখন পরবর্তী ওই ভার্বটার আগে কিন্তু টু বসাতে হবে, যেহেতু একটা সেন্টেন্সে দুটো মেন ভার্ব থাকবে না, তাই পরের ভার্বটার আগে টু দিয়ে ইনফিনিটিভ করতে হবে। ওকে,
তাহলে আই অ্যাম নট আনএবল টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে অসমর্থ নই, তার মানে আমি কাজটি করতে পারি। ওকে, যদি এখানে হি থাকে বা সি থাকে, যদি সি থাকে সি ক্যান ডু দ্য ওয়ার্ক, তাহলে এখন am goes to I বলে, কিন্তু সাবজেক্টে যদি সি হয় তাহলে কি বলবে, she is not। ওকে, she is not unable to do the work। ওকে, যদি এখানে দে থাকে তাহলে they are not, they are not unable to do the work। এইভাবে তোমাকে বুঝে লিখতে হবে। এর আগের ক্লাসগুলোতেও আমি দেখিয়েছি, সেগুলো কিন্তু কি আমার পূর্বের ভিডিওগুলো যদি দেখে থাকো তাহলে নিশ্চয়ই কি এই ক্লাসটা বুঝতে কি আরো সহজ হবে। ঠিক আছে, দেখো সাত নম্বর এক্সাম্পলটা খেয়াল করো। অনলি, এটা তোমরা জানো, আবার একটু রিপিট করে দেই। অনলি গড ক্যান সেভ আস। যখন অনলি থাকবে, অনলি আর অ্যালোন থাকলে কি হয়, অনলি অথবা কি অ্যালোন, যে কোনো একটা থাকতে পারে, অনলি অথবা অ্যালোন থাকলে কি বলতে হবে, নান বাট আর নাথিং বাট, নান, নান বাট, অনলি আর অ্যালোন থাকলে নান বাট, নান বাট গড ক্যান সেভ আস। ওকে, নান বাট গড ক্যান সেভ আস। আরেকটা উদাহরণ পাশে লিখি, আই ওয়ান্ট অনলি the red pen, I want only the red pen। দেখো এখানে অনলি আছে, গড আমরা ব্যক্তিবাচক হিসেবে ধরবো, আর যখন কোনো বস্তুবাচক আসবে তখন সেক্ষেত্রে আমরা কি নাথিং বাট বসাবো। তাহলে কি হবে, আই ওয়ান্ট, এই অনলি যেখানে আছে ওখানে বসাবো আই ওয়ান্ট অন নাথিং বাট। এখন কি বলবে, এন ও টি এইচ আই এন জি, নাথিং, I want nothing but the red pen। ওকে, তাহলে কি I want only the red pen, আর এখন বসালাম কি I want nothing but the red pen, মানে লাল কলমটি ছাড়া আমি কিছুই চাই না। যে স্টুডেন্ট যদি বস্তুবাচকের আগে অনলি থাকে তাহলে সেই ক্ষেত্রে নাথিং বাট বলতে হবে, আর যদি ব্যক্তিবাচকের আগে থাকে তাহলে অবশ্যই কি নাম বাট বসাতে হবে। নাম দ্বারা কি ব্যক্তিবাচককে বুঝিয়ে থাকে। ওকে, নয় নম্বর এক্সাম্পলটা খেয়াল করো। as soon as he reached, reached the station, station, as soon as he reached the station, comma, the train
the train left. As soon as he reached the station, সে স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই the train left, ট্রেনটি ছেড়ে দিল। যখন as soon as থাকবে তখন এটাকে যদি নেগেটিভ করতে যাই তাহলে কি নিয়ে আসতে হবে, আমার no sooner নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে, as soon as থাকলে এটাকে নেগেটিভ করতে হলে কি নিয়ে আসতে হবে, no sooner, no sooner, s double o n e r, no sooner, তারপরে had হবে, had, no sooner had, তারপরে সাবজেক্টটা বলবে had he, ভার্বের পাস্ট পার্টিসিপল। এখানে কিন্তু কি রিস্টটা, এখানে কিন্তু রিস্টটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, ওকে। আর এখন যে রিস্ট বসাচ্ছি আর ই এস সি এইচ ই বি, রিস্ট বসাচ্ছি এটা কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ ভিডিডি। যেহেতু এখানে হ্যাড আছে তাই পরবর্তী ভার্বটা কি হবে, অবশ্যই পাস্ট পার্টিসিপল হবে। তাহলে নো সুনার হ্যাড হি রিচড দ্য স্টেশন, স্টেশন, তারপরে দেন বলবে, কি বলবে, দেন the train left, then the train left, অর্থাৎ সে স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই ট্রেনটি ছেড়ে দিল। একান্ত as soon as he reached the স্টেশন, সে যেই মাত্র পৌঁছালো সেই মাত্র কি ট্রেনটি ছেড়ে দিল, যেই মাত্র সে পৌঁছালো সেই মাত্র ট্রেনটি ছেড়ে দিল। তাহলে বলছে কি নো সুনার হ্যাড হি রিচড দ্য স্টেশন, সে স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই ট্রেনটি ছেড়ে দিল। তাহলে একই অর্থ দেয় যে স্টুডেন্ট, এখানে কনজাংশনটা কিন্তু নো সুনার ডট 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 দেন, অর্থাৎ এই নো সুনার লেখার এই ডটের অর্থ হচ্ছে এর মাঝখানে কিছু শব্দ থাকে, ওকে। তাহলে এর মাঝখানে কি আছে, এই যে হ্যাড আছে, হি আছে, লিস্ট আছে, দ্য স্টেশন আছে, ওকে। অর্থাৎ এই নো সুনার ডট 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 দেন এর অর্থ হলো কি, এই দেন আর নো সুনারের মাঝখানে কিন্তু কিছু শব্দ থাকে। তাহলে সেগুলো কি নো সুনার, হ্যাড বসালাম, তারপরে সাবজেক্ট বসালাম, তারপরে এটা ভার্বের পাস্ট ফর্ম, কিন্তু এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে নো সুনার হ্যাড হি রিচড দ্য স্টেশন, তারপরে কমা কিন্তু আর থাকবে না, যেহেতু কনজাংশন কি এখানে ওই যে কনজাংশন একটা আরেকটা অংশ এখানে আসছে, সেটা কি দেন, এই শব্দটা এখানে বসছে, তাই আর কিন্তু কমা বসবে না। তাহলে নো সুনার হ্যাড হি রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট, ওকে। পরেরটা অবশ্যই পাস্ট টেন্সে হবে। ডিয়ার স্টুডেন্টস, আরেকটা জিনিস সেটা হচ্ছে কি, লাস্টে তোমার মাস্ট থাকলে আমরা কি শিখেছি, ক্যান নট বাট, কিন্তু এই সেন্টেন্সটা খেয়াল করো, ওয়াল মাস্ট ডাই, অর্থাৎ সবাইকে মরতে হবে, ওয়াল মাস্ট ডাই মানে সবাইকে মরতে হবে। তাহলে এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হবে, নট বা নাম, এটা কিন্তু ওয়াল ক্যান নট বাট লেখা যাবে না। মাস্টার আগে যদি ওয়াল থাকে, মাস্টার আগে যদি ওয়াল থাকে, তাহলে কিন্তু কোনো মতেই ওয়াল ক্যান নট বাট লেখা যাবে না। সেই ক্ষেত্রে কি করতে হবে, নান বা নন, নান ক্যান এসকেপ, ইএস সি এ পি, নান ক্যান এসকেপ। তখন এই ডাইটাকে কি নাউন করে দিতে হবে, ডেথ ভার্বটাকে এটা নাউন করে দিলাম, ডিএটিএইচ, নান ক্যান এসকেপ ডেথ, অর্থাৎ কেউ মৃত্যুকে এড়াতে পারে না, এসকেপ মানে এড়ানো, এড়িয়ে। তাহলে অল মাস্ট ডাই, সকলকে মরতে হবে। আর লিখলাম কি নান ক্যান এসকেপ, ইএস সি এ পি, ডি এই ডাইয়ের নাউন করে দিলাম, ডেথ, ডিএটিএইচ। তাহলে নান ক্যান এসকেপ ডেথ, কেউ মৃত্যুকে এড়াতে পারে না। ডিয়ার স্টুডেন্টস, আর আমরা একেবারে শেষ করতে, আশা করি কি ক্লাসটা তোমাদের ভালো লাগবে।
আর আমি পরবর্তী ক্লাসগুলোতে কি দেখানোর চেষ্টা করব, বাকি যে রুলগুলো আছে তার সেগুলো কি আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব। আজকের ক্লাস এ পর্যন্তই। আর তোমাদের দীর্ঘায়ু আর সুস্বাস্থ্য কামনা করে কি, আর তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে, আর সবাইকে সবার সুস্থতা কামনা করে, জগৎবাসীর মঙ্গল কামনা করে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই আশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ, ধন্যবাদ সকলকে।